খুশবু কিচেনে আবারও একটা নতুন রেসিপিতে তোমাদের স্বাগত। আমি নিয়ে চলে এসেছি আজকে বাটারস্কচ আইসক্রিমের রেসিপি নিয়ে, যেটা খেতে হয়েছিল অসম্ভব মজার। এইভাবে একবার বাড়িতে বানাবে, আশা করছি 100% শিওর তোমাদেরও আমার মতোই হবে। দুর্দান্ত হয়েছিল খেতে, ছোট থেকে বড় সবাই কিন্তু প্রশংসা করবে, এতটা সুন্দর হয়। আর আমি গ্যারান্টি সহকারে বলছি তোমাদেরও দুর্দান্ত হবে যদি এই টিপসগুলোকে মেনে চলো। তো চলো, আমি এই বাটারস্কচ আইসক্রিমটা করার জন্য কি কি উপকরণ নিয়েছি সেটা প্রথমেই তোমাদের কাছে শেয়ার করি। প্রথমেই আমি এখানে নিয়ে নিয়েছি 1/2 লিটার পরিমাণ দুধ। এই দুধটা কিন্তু আগে থেকেই জাল করা ছিল। তো দেখো নিয়ে নিয়েছি দুধটা। এবার খুব সুন্দরভাবে যখন ফুটে উঠবে তখন এর মধ্যে আমি অ্যাড করে দেবো স্বাদ মতো চিনি। চিনিটা তোমরা কম বেশি দিতে পারো, যেমন মিষ্টি খাবে সেই রকম দিয়ে দেবে। তো দেখো দিয়ে দিয়েছি চিনি। এরপর খুব সুন্দরভাবে দুধটা ফুটে উঠেছে। এরপর এখানে কি করতে হবে, দুটি ব্রেড আমি নিয়েছি, এই ব্রেড দুটিকে এই দুধের মধ্যে দিয়ে দিয়েছি। এরপর খুব সুন্দরভাবে আমি মিক্স করে নেব। তো দেখো খুব সুন্দরভাবে একটা স্প্যাচুলার সাহায্যে এটাকে আমি মিক্স করে নিয়েছি। আর এটা খুব সুন্দরভাবে দুধে কিন্তু ভিজে যাবে। তো এদিকে নিয়ে নিয়েছি কিছু পরিমাণ ড্রাই ফ্রুট। তো কাজু নিয়েছি আর নিয়েছি বাদাম, মানে এখানে চীনা বাদাম নিয়েছি আমি। তো বন্ধুরা খুব সুন্দরভাবে রুটিটা কিন্তু দুধের মধ্যে গলে গেছে। এরপর এদিকে নিয়েছি 2 টেবিল চামচের মতো চিনি, এটাকে ক্যারামেল রেডি করতে হবে। তাই দেখো আমি একটা পাত্রে কিছুটা পরিমাণ চিনি, মানে 2 টেবিল চামচের মতো চিনি নিয়ে এটাকে ক্যারামেল তৈরি করে নেব। তো খুব সুন্দরভাবে ক্যারামেলটা তৈরি করে নিতে হবে। এই আঁচটা কিন্তু একদম হাই হিটে দিলে হবে না, তাহলে ক্যারামেলটা পুড়ে যেয়ে কিন্তু তেতো হয়ে যাবে। তার জন্য হালকা আঁচের মধ্যে এটাকে তৈরি করে নিতে হবে। আর দেখো খুব সুন্দরভাবে কিন্তু চিনিটা গলে যাচ্ছে। তো একটা পর্যায়ে ঠিক এইরকমভাবে চিনিটা গলে যাবে। আর এদিকে আমি একটা নিয়ে নিয়েছি প্লেট, এই প্লেটের মধ্যে কিছুটা পরিমাণ ঘি আমি ব্রাশ করে দিয়েছি। তো দেখো এরপর সেই ড্রাই ফ্রুটটাকে আমি দিয়ে দিয়েছি। এরপর যেহেতু বাটারস্কচ আইসক্রিম তাই বাটারও দিতে হবে, তাই বাটার আমি 1 চামচ পরিমাণ দিয়ে দিয়েছি। এরপর বাটারটাকে এই চিনির মানে ক্যারামেলের মধ্যে মেল্ট করে নিতে হবে খুব সুন্দরভাবে। আর এখানে কিন্তু আমি পেস্তা বাদামও দিয়েছিলাম। তো বন্ধুরা খুব সুন্দরভাবে হয়ে গেছে ক্যারামেলটা। এরপর সেই প্লেটটাতে যেটাতে আমি ঘি রেখেছিলাম ব্রাশ করে সেটার মধ্যে দিয়ে দিয়েছি। এরপর এটাকে খুব সুন্দরভাবে চারি সাইডে ছড়িয়ে নিতে হবে, এটাকে ঠান্ডা করতে দিতে হবে। তো বন্ধুরা চলো এদিকে চলে যাই, যেটা আমি মানে দুধটা আর ব্রেডটাকে যেটাকে আমি তৈরি করেছিলাম সেটাকে একটু ব্লেন্ড করে নিতে হবে একটু ঠান্ডা করে। তো দেখো আমি একটা মিক্সি ব্লেন্ডার এরপর সমস্তটুকু দিয়ে দিয়েছি। এরপর ঢাকনা লাগিয়ে আমি এটাকে ব্লেন্ড করে নিয়েছি। আর খুব সুন্দরভাবে কিন্তু পেস্টটা রেডি হয়েছে, দেখো একদম স্মুথ ব্যাটার তৈরি হয়েছে। তো বন্ধুরা এখানে কিন্তু আমি কিছুটা পরিমাণ মালাই অ্যাড করেছি। মালাই অ্যাড করলে এর স্বাদটা কিন্তু খুবই সুন্দর আসে। তো দেখো দিয়ে দিয়েছি মালাই। এরপর আবারও একবার ব্লেন্ড করে নেব। তাই বন্ধুরা দেখো আমি আবারও কিন্তু ব্লেন্ড করে নিয়েছি। এরপর তোমাদেরকে দেখাচ্ছি, দেখো কতটা সুন্দর স্মুথ হয়েছে ব্যাটারটা। এরপর যে আমি মানে বাদামের ক্যারামেলের যেটা আমি রেডি করেছিলাম সেটাকে তুলে নিচ্ছি। আর কত সুন্দরভাবে জমেছে দেখো, দুর্দান্ত হয়েছিল কিন্তু। এরপর এগুলোকে একটু হাতে করে ভেঙে দিতে হবে। তো খুব সুন্দরভাবে দেখো এগুলোকে ভেঙে নিয়েছি আমি। আর বাটারস্কচ আইসক্রিমে দেখবে এরকম মানে ছোট ছোট এই মানে যে আমি তৈরি করেছি ক্যারামেলের সেগুলো কিন্তু পাওয়া যায়, আর খেতেও কিন্তু দুর্দান্ত লাগে। তো আমি চেষ্টা করেছি একদম দোকানের মতোই খেতে লাগে সেই রকম। তো আমি আইসক্রিমটাকে জমাবো তার জন্য নিয়ে নিয়েছি একটা চৌকো সাইজের কৌটো। এটাকে তোমরা অন্য মানে মোল্ডও নিতে পারো, আমার কাছে এরকম খেজুরের কৌটো ছিল তার জন্য আমি এইরকম নিয়েছি। এরপর বাটারস্কচের উপরে আমি সেই ক্যারামেলের মিক্স মানে যেটা তৈরি করলাম সেটাকে দিয়ে দিয়েছি, খেতেও খুব সুন্দর লাগবে। তো ওপরেও দিয়ে দিয়েছি, চারি সাইডে কিন্তু খুব সুন্দরভাবে আমি ছড়িয়ে দিয়েছি। এরপর লাগবে কি ফয়েল পেপার, ফয়েল পেপার দিয়ে খুব সুন্দরভাবে এটাকে আমি সিল করে নিয়েছি যাতে খুব সুন্দরভাবে এটা জমে যায়। এটাকে আমি জমাতে দেবো।
10 থেকে 12 ঘন্টার মতো, তাহলে খুব সুন্দরভাবে এটা জমে যাবে। তো বন্ধুরা দেখো 12 ঘন্টার পর তোমাদেরকে দেখাচ্ছি। তো দুর্দান্ত হয়েছিল, কিন্তু অবশ্যই এই রেসিপিটাকে এই গরমের টাইমে বানাবে আর বাচ্চাদেরকে মানে দোকানে থেকে কিনে না খাইয়ে বাড়িতে তৈরি করে খাওয়াবে। আশা করছি সবাই তোমার প্রশংসা করবে। তো দুর্দান্ত এই রেসিপিটা তোমাদেরকে কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবে না। যারা নতুন আছো তারা চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। বেল আইকনটা অবশ্যই ক্লিক করে রাখবে যাতে আরও নিত্য নতুন ভিডিও তোমরা সর্বপ্রথম পেয়ে যাও। তো বন্ধুরা আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবে, সুস্থ থাকবে আর পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা